মান কান্দো যারে যার, কান্দিতে কান্দিতে তুমি হলা বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওমান কান্দো যারে যার, কান্দিতে কান্দিতে তুমি হলা বেকরার। আমার ভাই হলেন বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এক মানুষ যদি বেরোজগারি অবস্থায় পৃথিবী থেকে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তারে তোমরা কবর থেকে আইসো না, আমি আল্লাহর নবী হইয়ার মরার সাথে সাথে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ, আরো ত্রে হোক নাউযুবিল্লাহ। এটা কথা বিশ্বাস হয়নি, মাথায় না বিশ্বাস হয়নি। কারণ বেরোজগারি মানুষ কবর যাবার পরেও আগুন জ্বালাইয়া দেওয়া হয়। নবীজি কইছে এত বড় বড় এক সাপ তার খবর দেবে হইব, একবার যদি ঝোঁক মারে 70 গজ মাটির তলে দিয়ে যাইব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থ আল্লাহ এটা আযাব থেকে আমার ফানা দেও, এই দোয়া করার দরকার আছে না? সারা দিল থেকে হোক নাউযুবিল্লাহ। তোরা কথাগুলা বুঝবা। আল্লাহ রসুলে ফরমাই দিলা এই সাফর চৌকিগুলো লোয়ার, চৌকিগুলো লোয়া আগুনের, নৌকিটা লোয়ার। নবীজি ফরমায় এই সাফে যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলাই দিলায়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো গাছ সুবিধা নাই। একদিনে তো কবর চিন্তা করো না, কবরের 70 বার ডাকে। আপনার বাড়ির খুব ভালো বিছনা, পালঙ্গ খুব ভালো, মশারিও মাশাআল্লাহ খুব সুন্দর, কোনবাই মশায় সুদ মারি দিব ডরায়, আরামের বিছনার মধ্যে আপনি আরাম করছো। ছোট্ট একটা সাপ যদি ইয়ার চোখের তুলে দিয়ে হামাই যায়, যত বড় পয়লা লোক রাইট ঘুম লাগবেন, মাথায় না লাগবেন। আর কবর সে তো ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেন কবরের 70 বার ধরে ডাকের, খরানা বয় 14, আমি হইলাম খোলার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। তোমরা কবর যদি যাবার লইয়া ইমান লইয়া আইবাই, আল কবর রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফরিন নার। আল্লাহ রাসূলে ফরমাইলা খেরর কবরই কান্দার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, খেরর কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। 24 ঘন্টার মধ্যে তোমার কবর চিন্তা একবার নাই, খারে লইয়া তুমি কবরের গাড়া যাইবা। ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা আল্লাহর জবা জিকিরটা তোমরা হকত করে করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর এখনো কোরআনে কারীমে বিশ্বাস আছে না? আমরা সারাই মাত্র না। আল্লাহ পাকে কইরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আল্লাহ কইরা যে আমার গোলাম হলে বেশি আমার জিকির করব, ওয়াযাকিরাত আর যে মহিলাও হলে বেশি জিকির করবা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ তাআলা জীবনে যা গুনাহ করছে সারা মাফ দিব। সুবহানাল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়নি। আমি কইছি না আল্লাহ কইছে, আমরা তো করি না। এর লগে আল্লাহ যেটা কইরা ওয়া আজরান আযীমা, হে গোলাম গুনাহ তো মাফ দিব ঠিক আছে, এরপরে যে সময় তুমি নিঃস্ব হয়ে যাইবা তোমার বড় একটা উজরত দান করবো। আল্লাহ বড় উজরত ঘর দিবা, বাড়ি দিবা, টাকা দিবা, বিল্ডিং বালাখানা দিবা নয়, আল্লাহ তোমার বড় আশীর্বাদ দিবা। অর্থাৎ আল্লাহ তোমার এক জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। তো জিকির করলে গুনাহ মাফ হয়, কারণ কোরআন দ্বারা সাবিত নেই, মাতেন না। অন্য জায়গাতে আল্লাহ কইছে ইন্নাল হাসানাত ইউযহিবুল সাইয়্যাত। আল্লাহ কয় হে গোলাম তোমরা নেক কাম করবা, গুনাহের খামরে মিটাই দিলেই। সুবহানাল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ যাতে ফরমাইতা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কয় হে গোলাম তুমি যদি তওবা করবা, ঈমান সংশোধন করবা, আমল সংশোধন করবা, তাইলে আমি কিতা করব?
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বললাম রে তোমার যত গুনাহ আছে সারা আমি লিখে দিয়া বদলে দিলাই। মোহন সুবহানাল্লাহ। ফরসাই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে সারা শুনলাম, শোনার বাদে আমলি করার দরকার আছে নি নাই? মাতই না। অন্য জায়গায় আল্লাহর রাসূল ফরমাইতা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। নবীজি ফরমাইতা 7 প্রকার মানুষরে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো নাই, আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। যেদিন আরশের ছায়া বলে ছায়া থাকতো নাই মানে কিটা? কিয়ামতের মহা ময়দানও আমরা একদিন গিয়া উঠিব না। তোরা মাতই না। ঈমান আমাদের আছে না নাই? এই কিয়ামত সম্পর্কে কিন্তু জ্ঞান নাই, যার কারণে মানুষের প্রস্তুতি নাই। খবর সম্পর্কে জ্ঞান নাই, খবরের প্রস্তুতি নাই। মৌত সম্পর্কে জ্ঞান নাই, মৌতের প্রস্তুতি নাই। মিজান সম্পর্কে জ্ঞান নাই, ফাল্লার প্রস্তুতি নাই। সিরাজ সম্পর্কে জ্ঞান নাই, প্রস্তুতি নাই। জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই, জাহান্নামকে বাঁচার চিন্তা নাই। জান্নাত সম্পর্কে আকল বুদ্ধি জ্ঞান নাই, জান্নাত পাওয়ার লালস নাই। হ্যাঁ, কিন্তু মৌত আছে না নাই? মাতেন না। মনে রাখবো আমার ভাই ওখানের মধ্যে বহাল আমার আল্লাহ রসুল ফরমাইনা কিয়ামতের ভয়ঙ্কর এক ময়দান আল্লাহ বানাইবা। এদিন মায়ে মেয়েরও চিন্ত নাই, বাবায় ছেলে চিন্ত নাই। আস্তা দুনিয়ার জমিন তুলফুল আল্লাহ করে লইব। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও যে আসমান দেখিয়া ওটা সারা আল্লাহ রুই রুই করে লইব। চন্দ্র সূর্য সিতারা যা আছে গ্রহ নক্ষত্র সারা ছুটি ছুটি হইয়া শেষ হয়ে যাবা। সমুদ্রের পানি তিত্তা মিত্তা এখানে হইয়া হাওয়ায় হইয়া যাইবা। মাটির তলে যা কিছু আছে মাটিয়ে বার করে দিলেইবা। মানুষ যে সময় ময়দানে মাহশরে হইব, খিতা খামাইয়া লইয়া গেছে, খিতা থইয়া গেল, খিতা লইয়া যাইব, তখন বুঝি লইব এত ভয়ঙ্কর ময়দানে মাহশর। আল্লাহ জমিনের তামাদি বানাইবা, মাথায় 6 সূর্য হইয়া পৌঁছিব। মানুষের শরীর থেকে গুনার নাজা গাম বার হইব রে ভাই। নবীজি ফরমাইছিলা খেরর গুনার গাম আপনার নলাও নে, খেরর হাঁটু নে, খেরর খবর নে, খেরর গলাও নে, খেরর মাথার ঘুরতে হইয়া যাইব। একবার ও কথা খানতে চিন্তা করিয়া মগজ আনিয়া সার্থ করো চাই। মাগরিব বাদটাকে তো খালি চিন্তা ওয়াজ শুনয়। মানুষের যত সময় ওয়াজ শুনিয়া চিন্তা করছে না, ফিকির করছে না, ততক্ষণ পর্যন্ত হেদায়েত হইতে পারত না। আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল এত ভয়ঙ্কর ময়দানে মাহশর। এই দিন মানুষ কামর মধ্যে সাঁতরিতে থাকবো, সূর্য মাথায় সই আইব। আল্লাহর আরশের ছায়া ব্যতীত এই ময়দানে কোনো ছায়া নাই। ও আরশের ছায়ার তলে 7 প্রকার মানুষের জায়গা পাইবা। এর মধ্যে একজন নবীজি ফরমাইতা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাযাত আইনা। ও মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। যে মানুষ চায় মহিলা হোক পুরুষ হোক, একলা একলা লুকাইয়া হে আল্লাহ আল্লাহর জিকির করব, আল্লাহ ডরাইয়া তার চকুর ফানি বাইয়া ফরব। সুবহানাল্লাহ। ও তো কইলা না জোরে কও সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে খামানি লাগবে না। এই দিন যদি না খামাও, ও মাথার সূর্য লাগছে ওটা বরদাস্ত করে আর ভাই। যদি আরশের ছায়ার তলে খামাই গেছো, জান্নাতে গেছো গিয়া। ও সুবহানাল্লাহ। এখন আমারই দরকার আছে না নাই? এক বেটায় প্রায় খালি মেসাব রেখাই দিয়া কয় হুজুর দোয়া করি রে বা আল্লাহ একটু ফুয়া দিতা। মেসাবে একদিন জিকাইলা বাবা বিয়া কেমন আগে করছো রে বা? কয় জি না হুজুর করছি না। ফুয়া ভাইবনি মাতো না খেলে ফুয়া ভাইবনি। এখন সারা আরশের ছায়ার তলে খামাই যায়নি জিও হুজুর আমল করতাইনি, জি না হুজুর কইলে খামাইবনি। মাতাই না নিজের জিন্দগি কইয়া দেখো। কদিন তুমি আল্লাহ লাগে কান্দিলাই, কদিন তুমি জিকির করতে করতে কান্দিছ। জীবনে একদিন তোমার কান্দা নাই। মাল লাগে কান্দিছ, বাপর লাগে কান্দিলাই, ফুয়ার লাগে কান্দিছ, ফুড়ির লাগে কান্দিলাই, গরু বাছুরের লাগে কান্দিলাই, আত্মীয় স্বজনের লাগে কান্দিলাই, টাকা বাক্স ভরি গেছে কান্দিলাই, কিন্তু তুমি জাহান্নার মুখী হইছ, তোমার লাগে তুমি কান্দো না। আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল
এটা এক গজল গাইছে, কইছে ওয়ামান খান্ড জারে জার, ওয়ামান খান্ড জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার, ওয়ামান খান্ড জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হলা বেকরার। আল্লাহু আকবার। ময়দানে মাহশর যদি ৮০০ ছায়ার তল পাও না, এটা বিপদ দাঁড়ায় বার্তায় নাই, কারণ হিসাবও করি যাইবাই। মান হুসিবা হুসিবা, জানে হিসাব লইব এনে আযাব দেব। এর লাগি নবীজি ফরমাইছিলা হাসিবু ক্বাবলা আন ইউহাসাবু, হিসাব হিসাব লইবার আগে দুনিয়ার থাকতে হিসাব মিলাই লাও। আল্লাহ যদি হিসাবও ধরি নাই, কোনো মানুষ ছুটি দেয় ভাই, ছুটে যাইব নি? এখন সারা জমাইতায়, এর কারণে আল্লাহ রসুল করবেন যা উম্মত তোমরা খান্দ, তোমরা খান্দ, তোমরা আল্লাহর লাগে খান্দ, খান্দার এখানে খান্দ, খান্দিতাই ভালো না, খান্দার বান করো, খান্দা লাগে মুখ বানাও। আমার উম্মত যে এক ফুটার শকর বানি আল্লাহ ডরাইয়া শকর বানি সারি দিলাই, জেলা গাবের বানটাকে টান দিয়া এক দুটার দুধ বার করার বাদে আবার দোকানে অসম্ভব হয়ে যায়, ওলা আল্লাহ তারে জাহান্নামে দেওয়া অসম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে খান্দার দরকার আছে নি? আমরা মাথায় না দরকার আছে নি? তাহলে খান্দি না, আমরা খান্দি না। সবাই আল্লাহ আল্লাহ করবো, খান্দার চেষ্টা করবো, হো ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি হাদিস